একটু নামগুলি একটু বলে দেই কে কোথায় থাকে। জি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রখ্যাত চিকিৎসক, আজকের এই সমাবেশের সমন্বয়ক, নন্দিত জননেতা ডাক্তার AZM জাহিদ হোসেন উপস্থিত হয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক, মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম। আমরা আপনাদেরকে অভিনন্দন জানাই। আজকে এই সমাবেশের সমন্বয়ক জনাব ডাক্তার AZM জাহিদ হোসেন সাহেবের কিছু নির্দেশনা আছে, আপনারা কে কোথায় থাকবেন এই নামগুলো আমি পড়ছি। ফকিরাবুল মোড়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অবস্থান করবেন, সেখানে জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শামসুজ্জামান সুরজ, রফিকুল ইসলাম রাসেল আপনাদের সাথে অবস্থান করবেন। পল্টন থানার সামনে নারায়ণগঞ্জ জেলা, মহানগর ও নরসিংদী জেলা অবস্থান করবেন, সেখানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য একরামুল হক বিপ্লব, সাদরেদ জামান স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক নারায়ণগঞ্জ মহানগরের সাথে নারায়ণগঞ্জ জেলার সাথে থাকবেন জাতীয়তাবাদী যুব দলের সাবেক সহ সভাপতি শহীদুল্লাহ তালুকদার অবস্থান করবেন। পল্টন কমিউনিটি সেন্টার সামনে মৎস্যজীবী দল থাকবেন, সেখানে স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা আশরাফুদ্দিন রুবেল, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহ সভাপতি জয়দেব জয় মৎস্যজীবী দলের সাথে থাকবেন। পল্টন সিটিহাট মার্কেটের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার জাসাস অবস্থান করবেন। নামতে হবে। এখানে আপনাদের তো থাকার কথা না, কেন আপনারা দাঁড়িয়েছেন? এখানে শুধু সাংবাদিক বন্ধুরা থাকবেন। সিটিহাট মার্কেটের সামনে জাসাস অবস্থান করবেন। জাসাসের সাথে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় উপদেষ্টা জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা জাকির হোসেন বাবু আপনাদের সামনে অবস্থান করবেন। চায়না মার্কেটের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল থাকবেন, সেখানে কৃষক দলের সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি আবুল কালাম আপনাদের সাথে থাকবেন। পূবালী ব্যাংকের সামনে থেকে চায়না মার্কেট পর্যন্ত জাতীয়তাবাদী যুব দল অবস্থান করবেন। যুব দলের সাথে জাতীয়তাবাদী যুব দলের সাবেক সিনিয়র সহসভাপতি মুর্তাজুল করিম বাদরু ভাই অবস্থান করবেন। পূবালী ব্যাংকের সামনে মঞ্চের ডান পাশে জাতীয়তাবাদী মহিলা দল অবস্থান করবেন। মহিলা দলের চেয়ারগুলোতে যারা বসে আছেন, আপনারা বারবার বলছে এখান থেকে উঠে যান। মহিলা দলের চেয়ারে আপনাদেরকে যদি বসে থাকতে দেখি ভাববো আপনারা মহিলা, এখনই এখান থেকে উঠে যাবেন। মহিলা দলের সাথে জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহ সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব হায়দার আলী লিলাইলির মঞ্চের ডান পাশে মহিলা দলের সাথে থাকবেন। জি, মঞ্চের বাম পাশে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ অবস্থান করবেন। এখানে জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মামুন হাসান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি আজহারুল হক মুকুল, জাতীয়তাবাদী যুব দলের সাবেক সহ সভাপতি আজিজুল হাকিম আরজু অবস্থান করবেন। আপনাদের সাথে সেখানে মঞ্চের সাথে জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব হাবিবুর রশিদ হাবিবের নেতৃত্বে সেখানে এই বাম পাশে যেই জায়গাগুলো এখানে আপনারা বসে আছেন চেয়ারে, সেখানে উঠে যাবেন, ওনারা সেখানে দায়িত্ব পালন করবেন। ভিক্টোরি হোটেলের সামনে পেশাজীবী সংগঠন ও মুক্তিযোদ্ধা দল অবস্থান করবেন হোটেলের ভিক্টোরির সামনে, সেখানে জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন ভুঁইয়া শিশির, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নির্বাচিত সভাপতি জনাব ফজলুর রহমান খোকন আপনাদের সাথে অবস্থান করবেন।
পূবালী ব্যাংকের থেকে হক্সবে পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদল অবস্থান করবেন। জাতীয়তাবাদী ছাত্রদলের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং নাসির উদ্দিনের নেতৃত্বে আপনারা এখানে অবস্থান করবেন। আপনাদের সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রহনুল ইসলাম শ্রাবণ, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য রাশেদ ইকবাল খান, আপনারা ছাত্রদলের সাথে অবস্থান করবেন। হক্সবে থেকে রোকেয়া ম্যানশন পর্যন্ত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অবস্থান করবেন। স্বেচ্ছাসেবক দলের সাথে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি ABM পারভেজ রেজা তা আপনাদের সাথে থাকবেন। স্কাউট মার্কেটের সামনে জাতীয়তাবাদী কৃষক দল অবস্থান করবেন। জাতীয়তাবাদী কৃষক দলের সাথে জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব শামসুজ্জামান মেহেদী আপনাদেরকে মনিটরিং করবেন। ঢাকা ব্যাংকের থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত, ঢাকা ব্যাংক থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত জাতীয়তাবাদী উলামা দল, জাতীয়তাবাদী তাঁতি দল, জাতীয়তাবাদী তাঁতি দল, ঢাকা জেলা বিএনপি, মানিকগঞ্জ জেলা বিএনপি, টাঙ্গাইল জেলা বিএনপি, গাজীপুর জেলা ও মহানগর বিএনপি, মুন্সিগঞ্জ জেলা বিএনপি অবস্থান করবেন। সেখানে ওলামা দলের সাথে জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ মাওলানা নেসার উদ্দিন, তাঁতি দলের সাথে জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল মতিন, ঢাকা জেলার সাথে জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আবু সাইদ, মানিকগঞ্জ জেলার সাথে জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব কাজী রফিক, টাঙ্গাইল জেলা বিএনপির সাথে জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাহী কমিটির অন্যতম সদস্য ওবায়দুল হক নাসির, গাজীপুর জেলার সাথে সাবেক ছাত্রনেতা জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব ওমর ফারুক শাফিন, গাজীপুর মহানগর বিএনপির সাথে জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য খান রবিউল ইসলাম রবি, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাথে জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আকম মুজাম্মিল হক, নাইটেঙ্গেল মোড়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি অবস্থান করবেন। সেখানে উত্তর বিএনপির সাথে নির্বাহী কমিটির অন্যতম সদস্য শেখ শামীম, অধ্যাপক স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি অধ্যাপক ইমতিয়াজ বকুল অবস্থান করবেন। আপনাদের যার যেখানে দায়িত্ব সেখানে আপনারা দয়া করে অবস্থান করবেন। এই জায়গাটা ক্লিয়ার করো, এই জায়গাটা একজন থাকবে, যে কোনো একজন, যে ঘোষণা দেবে সে। স্টেজে কি সালাউদ্দিন সাহেবের নামটা বলানোর লাগে অনেক চেষ্টা হয়েছে, বয়স্ক সালাউদ্দিন সাহেব বাণিজ্য সম্পাদক, এইগুলো একটু বলেন। তোমরা বলে একটু করে বলে টুকু বলে দেবে না। আমি আবারও বলছি, মঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, ভাইস চেয়ারম্যান বৃন্দ, উপদেষ্টা মণ্ডলী, সম্পাদক যুগ্ম মহাসচিব বৃন্দ, সম্পাদক মণ্ডলী, সহ সম্পাদক মণ্ডলী, অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারিস এবং ঢাকা বিভাগের বিভিন্ন জেলার প্রেসিডেন্ট এবং সেক্রেটারিস, এর বাইরে আর কেউ থাকবেন না। যদি কেউ থাকেন অনুগ্রহ করে আমাদের বিব্রত করবেন না। নির্ধারিত ব্যক্তির বাইরে একজনও মঞ্চে রাখা হবে না। বিএনপি একটি সুশৃঙ্খল দল। বিএনপির নেতা কর্মীরা দলের সমস্ত নিয়ম নীতি নির্দেশনা মেনে চলেন। এই ঐতিহ্য আমাদের ছিল এবং আজকেও আমরা তা রাখব। সুতরাং যদি কেউ এখানে উপস্থিত থাকেন নির্ধারিত ব্যক্তিদের বাইরে, অনুগ্রহপূর্বক এখনো নেমে যান, না হলে আমাদের নামিয়ে দিতে হবে, যা আমরা করতে চাচ্ছি না। ঠিক আছে? আর এখানে ঘোষণার সময় যিনি ঘোষণা করবেন তিনিই থাকবেন, আর কেউ মাইক্রোফোনের পিছনে আশেপাশে থাকবেন না। এটিও আমাদের সিদ্ধান্ত। এই নিয়মও আমরা সবাই মেনে চলব। ধন্যবাদ সবাইকে। আপনাদের সকলের সহযোগিতায় একটি সুশৃঙ্খল সমাবেশ অনুষ্ঠিত হবে।
অঙ্গ সংগঠনগুলো যাদের যে জায়গায় বসতে বলা হয়েছে অনুগ্রহ করে সেই জায়গায় বসবেন, কেউ ক্রস করার চেষ্টা করবেন না, এই অনুরোধ আপনাদের কাছে রইল। ধন্যবাদ সবাইকে। ঢাকা বিভাগের বিভিন্ন জেলা আপনারা যেখানে এসে যে জায়গায় সামনে নেতাকর্মী পাবেন সে জায়গায় দাঁড়িয়ে যাবেন, অনুগ্রহ করে ক্রস করবেন না, কাউকে স্লিপ দিয়ে পাঠিয়ে দিবেন, আমরা মঞ্চ থেকে আপনাদের নাম ঘোষণা করব। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে সফল এবং সার্থক করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী আজ সকাল 11টা থেকে ঐতিহাসিক নয়াপল্টনের পূবালী ব্যাংক থেকে হক বে পর্যন্ত অবস্থান করেছে। আজকের এই ঐতিহাসিক সমাবেশকে সফল করতে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনাব রাকিবুল ইসলাম রাকিব। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনাব আমানুল্লাহ আমান। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি বিন্দু, বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক বিন্দু, সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা কলেজ, কবি নজরুল কলেজ, তিতুমির কলেজ, বাংলা কলেজ, তেজগাঁ কলেজ, ইডেন মহিলা কলেজ এবং বদরুন্নেসা কলেজের নেতৃবৃন্দ। এবং উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর পূর্ব এবং ঢাকা মহানগর পশ্চিমের নেতৃবৃন্দ। আমাদের স্টেজের সামনে তাঁতি দল, শ্রমিক দল সহ যে সকল ব্যানার আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে বিএনপি নেতৃবৃন্দ নির্দেশনা দিয়েছেন আপনাদেরকে ব্যানারগুলো নামিয়ে ফেলতে। তাঁতি দল, শ্রমিক দল এবং জেটে বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের যে ব্যানারগুলো দেখছি, ব্যানারগুলোকে নামিয়ে ফেলার জন্য অনুরোধ করছি। এই ছাত্র দলের নেতৃবৃন্দ, এই ছাত্র দলের নেতৃবৃন্দ, আমাদের মঞ্চের বড় বড় অপোজিট সাইডে অনেকগুলি ব্যানার দেখা যাচ্ছে, এই ব্যানার সব নামিয়ে ফেলতে হবে। আপনাদেরকে আপনাদের নির্ধারিত জায়গায় গিয়ে অবস্থান নিতে হবে। আমাদের যে টেপের মিছিল এসেছে নরসিংদী থেকে, আপনাদেরকে ধন্যবাদ জানাই। ব্যানার নামান, তাঁতি দলের একটি বিশাল মিছিল নিয়ে এসেছেন, ধন্যবাদ জানাই। এই ব্যানার এখানে একজনও দাঁড়াবেন না, আপনাদেরকে নির্ধারিত জায়গা দেওয়া হয়েছে, দয়া করে নির্ধারিত স্থানে আপনারা চলে যান। কোনো ব্যানারের নাম বলা হবে না, ব্যানার গুটিয়ে নির্ধারিত স্থানে আপনারা চলে যান। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের সাংবাদিক ভাই বোনদের জন্য আমাদের মঞ্চের বিপরীতে আমাদের কিছু আমাদের সহযোদ্ধারা দাঁড়িয়ে আছেন, দয়া করে ট্রাক থেকে নেমে যান, দয়া করে ট্রাক থেকে নেমে যান। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে আমাদের মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবীর নেতৃত্বে একটা বিশাল মিছিলে এসেছে। আমরা নবিউল্লাহ নবী সহ সকলকে ধন্যবাদ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রিয় ভাইরা, আজকের এই সমাবেশে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় কৃষক দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আশরাদুল আরিশ দল এবং সদস্য সচিব মিঠুন নেতৃত্বে একটি বিশাল মিছিল, আমরা তাদেরকে স্বাগত জানাই। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক হাজী কামাল, তাপস এবং হারুন শিকদারের নেতৃত্বে বিশাল মিছিল এসেছে। আমরা মিছিলকারী ভাইদেরকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আজকের
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজকের এই সমাবেশের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দীর্ঘ 17 বছর যার নেতৃত্বে এই দেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, ফ্যাসিবাদের পতন হয়েছে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে। সেই আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আজকের সবার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। সভাপতি হিসাবে সভাপতিত্ব করবেন বিএনপির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন আনুষ্ঠানিকভাবে আজকের সভা শুরু করতে যাচ্ছে। এই সভাটি আমার সাথে পরিচালনায় সহযোগিতা করবেন মহানগর উত্তর বিএনপির বিপ্লবী সদস্য সচিব মোহাম্মদ আমিনুল হক, দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। আমি আনুষ্ঠানিকভাবে আজকের এই সভাটি সভাপতির অনুমতিক্রমে শুরু করছি। প্রথমেই কোরআন থেকে তেলাওয়াত করবেন এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এবার কেয়ার হসপিটালে রয়েছেন। গণতান্ত্রিক আন্দোলনে এই 17 বছর বিএনপির অসংখ্য নেতা কর্মী শহীদ হয়েছেন। সেই শহীদদের স্মরণে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যারা সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের স্মরণে মোনাজাত পরিচালনা করবেন এবং কোরআন তেলাওয়াত করবেন। উলেমা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজাকে কোরআন তেলাওয়াত এবং দোয়া পরিচালনার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'as-সাবিরিন। সাদাকাল্লাহুল আযীম। আসুন আমরা সকলে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আমরা সকলেই দোয়া করব। আমাদের যে সমস্ত ভাইয়েরা এই গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, বিভিন্ন কারাগার বন্দী আছেন, মেডিকেলের মধ্যে চিকিৎসাধীন আছেন, যারা অসুস্থ আছেন, আমরা সকলের জন্য দোয়া করব রব্বুল আলামিন যেন তাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা
ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশের গণতন্ত্র পরিবেশে তোমার লক্ষ লক্ষ বিএনপির নেতা কর্মীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। মাবুদ মেহেরবানি করিয়া আমাদের সকলের হাতগুলা কবুল আর মঞ্জুর করে নিন। আয় রব্বুল আলামিন, হাত উঠাইবার পূর্বে তোমার কোরআন থেকে তেলাওয়াত করলাম। আল্লাহ মেহেরবানি করিয়া আর ভুল টুরি ক্ষমা করিয়া মার্জনা করিয়া আল্লাহ তোমার হাবিবে পাকের আল্লাহ জন্ম মাস উপলক্ষে তোমার শাহী দরবারে দুইখানা হাত উঠাইলাম। মাবুদ মেহেরবানি করিয়া আমাদের সকলের হাতগুলা কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নরনারী সাথে আছে আল্লাহ মেহেরবানি করিয়া প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিন। আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের সাথে কানেকশন করে দিন। আয় রব্বুল আলামিন, গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আল্লাহ আমার যে সমস্ত ভাইরা বোনেরা শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, আল্লাহ তুমি তাদের সকলকে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ যারা জেলখানার মধ্যে আবদ্ধ আছে আল্লাহ তাদেরকে বাইরে হয়ে আসার আপনি কুদরতি একটা ব্যবস্থা করে দিন। আল্লাহ ছাত্র জনতার আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ভাইরা আমাদের বিএনপির অঙ্গ সংগঠন সহ বিভিন্ন ভাইরা নেতা কর্মীরা শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, আল্লাহ খাস করিয়া তাদেরকে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ বাংলাদেশের বিভিন্ন হাসপাতালের মধ্যে বিএনপির অসংখ্য নেতা কর্মীরা আল্লাহ চিকিৎসাধীন অবস্থা আছে, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে এসে এই দেশ এবং গণতন্ত্রের জন্য কাজ করা তৌফিক দান করে দিয়েন। আয় রব্বুল আলামিন, খাস করিয়া মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনি শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন। আয় রব্বুল আলামিন, আরাফাত রহমান কুকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন, তার কবরকে জান্নাতুল ফেরদাউসের সাথে কানেকশন করে দিন। আল্লাহ গণতন্ত্রের অতন্ত্র প্রহরী সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী আল্লাহ দীর্ঘ 9টি বছর স্বৈরাচার আসাদের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য আল্লাহ অক্লান্ত পরিশ্রম করে যুদ্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আল্লাহ সেই নেত্রী হাসপাতালের মধ্যে অসুস্থ অবস্থা আছেন, মাবুদ মেহেরবানি করে তাকে সুস্থতা দান করে দিন। আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থ করে দেশ এবং জাতির জন্য খেদমত করা তৌফিক দান করে দিন। আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের মা জননী খালেদা জিয়াকে আপনি পরিপূর্ণ সুস্থ করে দিন। রব্বুল আলামিন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আল্লাহ দেশের জন্য, এদেশের গণতন্ত্রের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত এই দেশের জন্য, এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে, যুদ্ধ করছে, বুদ্ধি পরামর্শ দিয়া এদেশের মানুষের পাশে আছে। আল্লাহ তুমি তাকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তিনি যেন বাংলাদেশে এসে তাড়াতাড়ি এই দেশ এবং জাতির, এদেশের গণতন্ত্রের জন্য, এদেশের সার্বভৌমত্বের জন্য আল্লাহ কাজ করতে পারে সে তৌফিক তাকে দান করে দিন। আল্লাহ তাকে নেক হায়াত দান করে দিয়েন। আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়েন। আল্লাহ দেশে এসে তাড়াতাড়ি এই দেশের গণতন্ত্রের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আল্লাহ সরকার গঠন করে যেন এই দেশ এবং জাতির খেদমত করতে পারে তৌফিক দান করে দিয়েন। আল্লাহ বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীকে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন। আল্লাহ মেহেরবানি করে আজকের এই অনুষ্ঠানকে, এই মহাসমাবেশকে বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী এসে উপস্থিত হইয়া এই সমাবেশকে সফল করেছেন, মাবুদ প্রত্যেকটি নেতা কর্মীকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালমাতি বিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। নরসিংদী
যুবদল ব্যানার নামাইতে হবে। আমরা কারো ব্যানারের নাম এখন আর আমরা বলবো না। দয়া করে আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ব্যানার গুটায় ফেলতে হবে। আমরা কারো নাম বলবো না। দয়া করে সবাই শৃঙ্খলার স্বার্থে আমি অনুরোধ করব, এই মঞ্চে যাদের থাকার কথা তারাই থাকবেন, আর যাদের থাকার কথা না তারা দয়া করে নেমে যাবেন শৃঙ্খলার স্বার্থে। আজকের এই সমাবেশে সফল করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, প্রথমেই বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, ফ্যাসিবাদী আন্দোলনে রাজপথে বেড়ে ওঠা নেতৃত্ব, মেধাবী ছাত্রনেতা রাকিবুল ইসলাম রাকিব এ পর্যায়ে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতিসংঘ কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের আপামর মানুষের কণ্ঠস্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান। উপস্থিত থাকবেন বিএনপির বিপ্লবী মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির জাতীয় নেতৃবৃন্দ, এবং উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আন্দোলন সংগ্রামে পরীক্ষিত ছাত্র নেতা, পরিচ্ছন্ন ছাত্রনেতা নাসির উদ্দিন নাসির। উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম এবং বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বৃন্দ, বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, এবং উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দ এবং সরকারি তিতুমির কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ, কবি নজরুল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ, সরকারি তেজগাঁও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ, ঢাকা কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ, বাংলা কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ সহ উপস্থিত রয়েছেন আন্দোলন সংগ্রামের বলিষ্ঠ কণ্ঠস্বর, যাদের নেতৃত্বে ঢাকার রাজপথে এই জুলাই আগস্টের আন্দোলন সফল হয়েছে। সেই ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের অসংখ্য হাজার হাজার নেতাকর্মী, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল, সবাইকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আজ এই খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর আয়োজিত এই জাতিসংঘ কর্তৃক ঘোষিত এই গণতন্ত্র দিবসে উপলক্ষে আমরা আজকের এই কর্মসূচির শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই জুলাই আগস্টে যে সকল সাধারণ শিক্ষার্থী ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অকুতোভয় বীর সৈনিকেরা, যারা রক্তের বিনিময়ে এই জুলাই আগস্টের এই গণ আন্দোলন সফল হয়েছে। শ্রদ্ধা ভরে স্মরণ করছি বিগত 15.5 বছরে যে সকল ছাত্র দল
গুম খুনের শিকার হয়েছে, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা গণতান্ত্রিক অভিযাত্রা প্রতিষ্ঠিত লক্ষ্যে চলছি, তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকের এই গণতন্ত্র উপলক্ষে আয়োজিত মহাসমাবেশ উপলক্ষে বলে যেতে চায়, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিগত 15.5 বছর রাজপথে জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, তারপরও রাজপথ ছাড়িনি আমরা। সেজন্য ছাত্রদল আগামীর যে গণতন্ত্র পুনরুদ্ধারের আবারও যে আন্দোলন, সেই আন্দোলনেও দেশ নায়ক জনাব তারেক রহমানকে নেতৃত্বে আমরা রাজপথে থাকব, বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে সকল ছাত্রদলের, যে সকল ছাত্রলীগের মুখোশধারীরা সাধারণ শিক্ষার্থীদের আড়ালে থেকে আজকে ক্যাম্পাসে আবারও আরেকটি বৈষম্য তৈরির পায়তারা করছে, হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, এই ছাত্রদলকে দমিয়ে রাখার ক্ষমতা কারণে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, ছাত্রদল যখন ইচ্ছা তখনই রাজপথ দখল করে নেবে। এই ছাত্রদলকে দমন করার কোনো ক্ষমতা বাংলাদেশে সৃষ্টি হয়নি। সেজন্য সাধারণ শিক্ষার্থীদের, প্রিয় ভাইদের সচেতন থাকার আহ্বান জানিয়ে, এই ছাত্রলীগ দ্বারা কোনো বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে আবারও দেখা হবে, বাংলাদেশের সকল ক্যাম্পাসে দেখা হবে ইনশাআল্লাহ। সেই আশাবাদ, সেই প্রত্যয় ব্যক্ত করে এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক, মা মাটি ও মানুষের নেত্রী, আপসহীন নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামীর রাষ্ট্রনায়ক, বাংলাদেশের অহংকার, দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজকের এই বিশাল সমাবেশে সভাপতিত্ব করছেন চলমান গণতান্ত্রিক আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর, বারবার কারা নির্যাতিত নেতা, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, বাংলাদেশের মাটি ও মানুষের নেতা, বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। উপস্থিত নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সংগ্রামী সদস্য সচিব জনাব আব্দুর রহিমকে। আমি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলকে অভিনন্দন জানাচ্ছি, আপনার মিছিল নিয়ে এসেছেন, আপনাকে ধন্যবাদ। এবং সাংবাদিক ভাইদের সামনে যারা দাঁড়িয়ে আছেন, সাংবাদিক ভাইদের সামনে যারা আইল্যান্ডে দাঁড়িয়ে আছেন, দয়া করে আপনারা একটু বসে পড়বেন। সাংবাদিক ভাইদের কষ্ট হচ্ছে, তাদেরকে আমরা সহযোগিতা করি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আব্দুর রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সর্বাধিক জনপ্রিয় দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির সংগ্রামী মহাসচিব, জননন্দিত জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এই দেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা শেষ আশ্রয়স্থল জনাব তারেক রহমান। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকের এই সমাবেশে মৎস্যজীবী দলের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত আছেন প্রিন্সিপাল সেলিম মিয়া, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারি,
জাহাঙ্গীর কবির সনি, হ্যাঁ জাহাঙ্গীর কবির সনি, বাসাস এবং উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ, সমবেত সাথী ও বন্ধুরা, আমরা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি, কিন্তু এখনো পূর্ণাঙ্গ গণতন্ত্র পাই নাই। পূর্ণাঙ্গ গণতন্ত্রের জন্য যদি প্রয়োজন হয় আবারও সংগ্রাম করব। সেই সংগ্রামে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সকল গণতান্ত্রিক শক্তির সাথে মিলিয়ে আন্দোলনে অংশগ্রহণ করবে। সেই আশাবাদ, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার যারা প্রিয় বক্তা রয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের শুধু সভাপতি এবং প্রধান অতিথির নামটা আপনারা মেনশন করবেন, অন্য কোনো নেতৃবৃন্দর নাম বলার প্রয়োজন নাই। এবং আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, আপনারা নিজ নিজে 2 মিনিট করে বক্তব্য রাখবেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় জাসাসের সংগ্রামী আহ্বায়ক জনাব হেলাল খানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই মহাসমাবেশের মাননীয় সভাপতি, বিএনপি বিপ্লবী মহাসচিব, জননন্দিত নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশের প্রাণ দেশ নায়ক তারেক রহমান, মঞ্চ উপবিষ্ট বিএনপি কেন্দ্রীয় এবং সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন জাসাস কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য সচিব জাকির হোসেন রুকন, উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আমরা গত 17 বছর সংগ্রাম করেছি। গত 5ই অগাস্ট ছাত্র এবং জনতার বিপ্লবের মধ্যে দিয়ে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। সে পালিয়েছে, সে পালিয়ে পার্শ্ববর্তী দেশে গিয়ে সেখানে সে কিন্তু ষড়যন্ত্র করছে, দিনরাত অবিরাম করে যাচ্ছে। স্বৈরাচার মুক্ত আমরা হয়েছি, কিন্তু তার দোসররা এখনো বাংলাদেশের আনাচা কানাচে রয়েছে, তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদেরকে, এই সরকারকে আমি অনুরোধ করব, আপনার চিরুনি অভিযান চালিয়ে এই স্বৈরাচারের দোসরদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি দিন। বাংলাদেশ মানুষ সেটাই চাচ্ছে। বন্ধুগণ, বাংলাদেশের মানুষ গত 17 বছর নির্বাচন ভোট দিতে পারে নাই। তাদের ভোটের অধিকারের জন্য কিন্তু হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে। আমরা ভোটের অধিকার চাই। যত শীঘ্রই আপনারা পারেন একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে সত্যিকারের গণতান্ত্রিক সরকার গঠনের ব্যবস্থা করুন। এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাসাস জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের প্রাণ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। হাসানুজ্জামান শাহিন এবং অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে টাঙ্গাইল জেলা বিএনপির বিশাল মিছিল এসছে, আপনাদেরকে ধন্যবাদ। আফরোজা খানম রীতা এবং এস.এ. জিন্না কবিরের নেতৃত্বে মানিকগঞ্জ জেলা বিএনপির মিছিল এসছে, আপনাদেরকে ধন্যবাদ। কামরুজ্জামান রতনের নেতৃত্বে মুন্সিগঞ্জ জেলা বিএনপির একটি মিছিল এসছে, আপনাদেরকে ধন্যবাদ।
খন্দকার আবু আশফাক এবং অ্যাডভোকেট নিপন রায় চৌধুরীর নেতৃত্বে ঢাকা জেলা বিএনপির একটি মিছিল এসছে। আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা পর্যায়ক্রমে সকল নাম বলবো। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় তাঁতি দলের সংগ্রামী আহ্বায়ক জনাব আবুল কালাম আজাদ। বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। জাতিসংঘ কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিশাল সমাবেশের আজকের সম্মানিত সভাপতি এবং আজকের প্রধান অতিথি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য বৃন্দ এবং উপদেষ্টা বৃন্দ, বিএনপির অন্যান্য সম্পাদক বৃন্দ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। উপস্থিত নেতৃবৃন্দ, আমরা এই দেশে